হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে আমার বোন আসতেছে আর আমি আমার মায়ে খুব খুশি। তো বোন আসতেছে, আমাকে কল করছে, সে কাছাকাছি চলে আসছে আর আমরা দুইজনে অপেক্ষা করতেছি কখন আসবে। আমরা তাদেরকে আগায় নিয়ে আসতে যাব, মানে আমরা নতুন বাসায় আসছি, এটা তো বোন চিনে না, তাই আমরা নিতে যাব। সেই জন্য আমরা রেডি, এই যে। আর বোন আমাদের জন্য কী কী নিয়ে আসবে সেগুলোও শেয়ার করব। আর মজার মজার রান্না তো সেগুলোও শেয়ার করব। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো এই যে আমি আর আমার মায়ে খুব করে গল্প করতেছিলাম, যে ওকে বলতেছিলাম, ময়না আজকে তোমার খালামণি আসবে, তোমার জন্য কী নিয়ে আসবে। তো সে এক কথায় বলে দিছে তার জন্য সুন্দর জামা নিয়ে আসবে। কেউ তো জানে ওর খালামণি যখনই আসে তখনই ওর জন্য জামা নিয়ে আসে, আর আজকে আমার জন্যও নিয়ে আসবে, সেই জন্য আমি একটু বেশি খুশি। আর নিয়ে আসবে খুব আমার পছন্দের একটা জিনিস, তো কী নিয়ে আসে সেটাও দেখাবো, শেয়ার করব। এই যে চলে যাইতেছি বোনকে নিয়ে আসার জন্য। ফাইনালি বোন চলে আসছে, একদম 2-3 মাস পরে মনে হয় আসতেছে। তো আমার বোন এখন আর বেশি আসে না, আর যদিও আসে সে থাকে না, সকালে আসে বিকালে চলে যায়। তো এরকম, যাই হোক আজকেও সে থাকবে না, আসছে আমাদের জন্য। এই যে অনেক অনেক জামা কাপড় বানাইছে সে, তো সেগুলো নিয়ে আসবে, সেই জন্যই আসা। আর হয়েছে নতুন বাসায় আমি আসছি, এখনও সবগুলা কাজ গুছ করতে পারি না একা একা। তো আমাদের খাট এটা হয়েছে লাগিয়ে দিয়ে গেছে উল্টা লোকেরা, তো সেটাও একটু ঠিক করব, সেই জন্য বোনকে আসতে বলছি। তো সেই জন্যই আসছে। আর এই যে হলো আমার মায়ের জন্য সুন্দর সুন্দর স্কার্ট নিয়ে আসছে, জামা নিয়ে আসছে। আর এই জামাটা আমার মায়ে খুব বেশি পছন্দ করছে, এটা দেখেই সে মানে ব্যস্ত হয়ে গেছে পরার জন্য। তো এটা বের করে সাথে সাথে ওকে হয়েছে পরাই দিছে। তার সাথে এই যে কালারফুল কালারফুল জামা নিয়ে আসছে, এই যে সে এটা ট্রায়াল দিতেছে, মানে খুব পছন্দ হয়েছে এই জামাটা। বলতেছিল এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, পরবে এখন। যাই হোক, এই যে আরও 2-3টা জামা নিয়ে আসছে, একই কালার দুইটা, আর হয়েছে একটা বেগুনি কালারের ভিতরে। তো সব জামাগুলোই ভালো লাগছে। আমি বলে দিছিলাম, আমাকে বলে সবসময় যখন জামা বানায় তখনই বলে যে জামা বানাইছি, ফোন দিয়ে ভিডিও কলে দেখায়। তো আমি বললাম এবার জামাটা একটু বড় বানাইতে, কারণ আগের যেই জামাগুলো বানাইছে সবগুলোই ছোট হয়ে যাইতেছে। ভাবতেছি ওই জামাগুলা কাউকে দিয়ে দেবো, আসলে ওটা ভালো লাগে না আমার, পুরানো জামা কারে দিব। আর যখন ফালাইতে যাই, যারা আর কি পরিচিত আছে তারা বলে এত সুন্দর সুন্দর জামা ফালাই দিয়েন না, রাইখা দিয়েন, মানে নাম বলে তাদেরকে দেওয়ার জন্য। যাই হোক, ওটি হচ্ছে আলাদা করে রাখবো। আর এখন যে নতুন নতুন জামাগুলা একটু বড় দেখে ওগুলা রাখবো। দেওয়ার কারণ হয়েছে একটা, আমার তো বোন আছে, এই মডেল কইরা বানায় বানায় দেয়। আল্লাহর রহমতে আমার এরকম তৌফিক আছে, আমি কিনেও নিতে পারি অনেক। তো বেশি একটা কেনা হয় না, আমার বোন বেশিরভাগই বানায় বানায় দেয়। তো যারা আর কি জামাগুলো দেখে তারা খুব আফসোস করে যেগুলো ছোট হয়ে গেছে। অনেকে আছে আমাদের দেশে এখন অনেক মানুষ আছে কিনে সেরকম করে পড়তে পারে না, তো তাদেরকে দিলে অনেক দোয়া করবো, এগুলো আর কি ভাবিরা আপুরা বলে, পরিচিত যারা আছে আর কি। যাই হোক, এই জামাটা তার খুব পছন্দ হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি পইরা নাচ শুরু করছে। আর এই যে আমার শাড়িটা নিয়ে আসছে আমার জন্য, এটাকে খুব সুন্দর করে সে পাড়াইতেছে। আর আমি তো ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম না। যাই হোক, ওর পায়ে তো ময়লা নাই, পাড়াইলে আর কি হবে। তো আমার জন্য একটা শাড়ি নিয়ে আসছে, আর আমি তো অনেক খুশি হয়ে গেছি। ভিডিও করার পরে একটু ট্রায়াল দিয়ে দেখছি আমাকে কেমন লাগে, তো ভালো লাগছে দেখলাম। যাই হোক, একদিন পরবো, তো পরবো যেদিন অবশ্যই শেয়ার করব। এই যে সে নাচ শুরু করে দিছে জামাটা পরে। তারপরে এই যে আমাদের শপিং গুছানো শেষ, তারপর হয়েছে কাজে লেগে পড়ছি, কারণ বোন তো বিকালে চলে যাবে, থাকবে না। তো আগে ভাবলাম এগুলা কাজ করি, তারপরে হয়েছে রান্নাবান্না করব। এই ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল সবই আমাদের যে রুমে শোয়ার রুমেই রাখছি, তো দেখলাম একদম জায়গা কম হয়ে গেছে, হয় না এই রুমে। সেই জন্য এই পাশে হয়েছে খাট ঘুরাই দিব, আর ওই পাশে হয়েছে জিনিস কিছুটা রাখবো আর কি। যাই হোক, এইগুলো করছি দুই বোনে মিলে। করার পরে তো সেরকম করে আর ভিডিও করা হয় নাই, তাড়াহুড়ো করে করেছি, ওদিক দিয়ে লেট হয়ে গেছে রান্না করতেও। তারপরে ঘরের জিনিসপত্র গুছানোর পরে রান্না করতে আসছি। তো ঘরে কাজ করার আগেই আমি মাংসটা ভিজায় রাখছিলাম,
এখন হয়েছে একটু রান্না করে নিতেছি। আজকে আর সেরকম করে তো আর রান্না বান্না শেয়ার করতে পারি নাই। বোন আসছে, তো সেই খুশিতে ওর সাথে কথা বলতে বলতে ঘরে কাজ করতে করতে আমার সময় শেষ। কখন আর রান্না বান্না সেরকমভাবে করব। এই যে গরুর মাংসটা রান্না করতেছি, মশলা সব ধরনের মশলা দিছি আমার ঘরে যা যা ছিল আর কি। হলুদ, মরিচ, লবণ, গরম মশলার গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন বাটা সব কিছু মানে যা দিয়ে মশলা কষিয়ে তারপর মাংসটা দিয়ে এই যে ভালো করে কষিয়ে তারপর প্রেশার কুকারে রান্না করে নিব। আর এইদিকে আবার একটু পোলাও রান্না করতেছি, কারণ মাহিম হয়েছে খুব করে বিরিয়ানি পোলাওগুলো পছন্দ করে। তো বাচ্চাদের জন্য আসলে রান্না করতে, ওরা খেলে রান্না করতে ভালো লাগে। তো ভাবলাম অল্প করে ওর জন্য পোলাও রান্না করি। আর আমার জান্নাতও হয়েছে পোলাও খেতে একটু পছন্দ করে, সেই জন্য অল্প করে রান্না করছি, দুপুরে খেয়ে নিব সেই জন্য। তো পোলাওটা রান্না করতে আর বেশি তো ঝামেলা না। প্রতিদিন হয়েছে ঘি দেই, আজকে ঘি নাই আমার কাছে, শেষ হয়ে গেছে। তো তেল দিয়ে রান্নাটা করছি, একটু পেঁয়াজ, লবণ, তেল, একটা কাঁচামরিচ, একটু ছাল আর কি, এগুলো দিয়ে হালকা করে রান্না করে নিছি এই আর কি। আর এই যে মাংসটা হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার পাতিলে ঢেলে নিছি। রান্না হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমি আজকে আরও কিছু রান্না করতে চাইছিলাম, বোন বললো না দেরি হয়ে গেছে, এমনিতে আর কিছু রান্না করতে হবে না, তাড়াতাড়ি খাইতে বস। আর বাসার আজকে কাজ করতে করতে আমারও হয়েছে অনেক খিদা লেগে গেছিলো, তো তাড়াতাড়ি খেয়ে নিছি, আর কিছু রান্না করি নাই। তো এই যে বিকালবেলা আমার বোন চলে গেছে আর আমি হচ্ছে বাইরে বের হয়েছি, দেখলাম নার্সারিটা খোলা, তো নার্সারির ভিতরে ঢুকে গেছি। ঢুকে অল্প একটু গাছের ভিডিও নিলাম, আর ভাবতেছি এখান থেকে 2-1টা গাছ কিনে নিব। তো এখন কেনা হবে না, এখন ওরকম টাকা পয়সা নাই। যখন হবে তখন 2-1টা গাছ কিনবো। আর যদিও আমার ঘরে গাছ আছে, গাছ রাখার মতো জায়গা নাই, তো সেই জন্য বেশি আর কিছু কিনবো না। খুব করে মনে চাইছিল একটা লেবু গাছ কিনবো, কিন্তু দেখলাম লেবু গাছগুলো বড় বড়, আর মাশাল্লাহ লেবু হয়ে আছে, খুব সুন্দর সুন্দর লেবু হয়েছে, একদম পাইকা পাইকা গেছে। তো দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে, কাঁচাও আছে পাইকা গেছে। একটা দেখলাম নিচে পড়ে গেছে, তারপর আন্টিটা হয়েছে কুড়ায় নিছে। আর ওই যে আমার মায়ে এত দুষ্টামি করতেছে, এই জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, আর আমি এবার এই পাশ থেকে একটু ভিডিও নিতেছি। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, তো এখানেই বিদায় নেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ।